হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজ আমার ব্লগটা আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। আমি গেছিলাম আমার বাপের বাড়ি, সেখানে ছিল হচ্ছে আমার কাজিন সিস্টারের বার্থডে। এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আর এটা হচ্ছে আমার জেঠুর ছেলে। তো ওরই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং চলছে। তা ওই কাজিন সিস্টারকে আমি পুচকি বলে রাখি, আর ওর চারপাশে যারা রয়েছে এগুলো কিন্তু সব স্টুডেন্ট। ও যেহেতু আঁকা শেখায়। তো এই যে আমার মার, এটা হচ্ছে আমার জেঠিমা। তো ওদের ছাদেই সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং। এই দেখো সবাইকে খাওয়ানো হচ্ছে কেক। আর এই যে এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, সব বাচ্চারা দেখো কীরকম লজেস কুড়াচ্ছে। আর এটা হলো পরের দিনের ব্লগ। আমি, মা আর বাবা যাচ্ছি বাস স্ট্যান্ড, বিকজ মামা বাড়ি যাচ্ছি ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু শ্রাবণ মাস চলছে, তো ভীষণই পবিত্র মাস আর মহাদেবের মাস, তো মহাদেবকে জল ঢালতেই আমরা মামা বাড়ি যাচ্ছি ভূতনাথ। তো বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ যাচ্ছি। অফিস টাইম ছিল বলে রাস্তায় ভীষণ জ্যাম পেয়েছিলাম। আর দেখো লাস্টে কিন্তু বাস পুরো একদম ফাঁকা হয়ে গেছিলো। আমার মা হচ্ছে মানিকতলার মেয়ে। তো তোমরা আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা জানো আমার মামা বাড়ি মানিকতলা। আর এই দেখো আমরা মানিকতলা বাজারে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা ঠাকুরের জন্য গুগল আর টিকিট ধরে নিচ্ছি। আর এই যে আর এটা আমার মামা বাড়ি ঢোকার এন্ট্রান্স। এই রাস্তাটা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে হচ্ছে। তাকাও মামি, হাই করো। হাই। এই যে দিদামণি, দিদামণি হাই করো। হাই। বাবা দিদা। তারপর মাসির মেয়ে যে চলে এলো, আমরা সবাই এখন গঙ্গায় যাব। তো দেখতে পাচ্ছ আমরা এখন অটোতে উঠে পড়েছি। আর ওর নাম লিসা, আমি লিসা করেই বলবো, বারবার মাসির মেয়ে বলতে ভালো লাগে না। তো অটো করে আমরা সবাই যাচ্ছি। দেখতেই পাচ্ছ, এর আগে আমি বিপত্তারিণীর ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যারা আমার রেগুলার ভিউয়ার্স হচ্ছে তারা দেখে থাকবে। তো এই দেখো সেই আড়িটোলা ঘাটের থেকে আমরা এবার যাচ্ছি গঙ্গার দিকে। এখান থেকে মা, বাবা, মামি ওরা সবাই স্নান করে জল নেবে ঠাকুরের মাথায় ঢালার জন্য। তো এই দেখো বাবা নেমে গেছে, স্নান করছে। আর মামির হাতে যে ব্যাগ দেখছো সেটার মধ্যে করে অনেক বোতল রয়েছে, গঙ্গা জল ভরে নেওয়া হবে। সেই সময়টায় বেশ জোয়ারও ছিল, তো সেই জলটা ভীষণই ভালো। তো আমি আর বোন স্নান করিনি, আমরা বাড়ি থেকে স্নান করে গেছিলাম। তো এখানে মা, মামি সবাই স্নান করছে, দেখতেই পাচ্ছ। তো গঙ্গায় যেহেতু কুমিরের নাম শোনা হয়েছে, তো সবাই একটু ভয় ভয় করছিল। আর ঘাটটা ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছিলাম। আর এই দেখো এবার আমরা ভূতনাথ মন্দিরে যাচ্ছি। এখানে একদম মেলা বসে গেছে। তো মা বাড়ির থেকে ভূতনাথ আসতে আমাদের হার্ডলি 15 মিনিট লাগে অটোতে, তাও লাগে না যদি তাড়াতাড়ি চলে অটো। আর এই দেখো ভূতনাথ মন্দিরে আমরা চলেই এসেছি, একদম পুরো মেলার মতো সাজিয়েছে, কি সুন্দর লাগছে এই যে মন্দিরটা। তো আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম, যেখান থেকে আমরা জল নেব। মামি গঙ্গার থেকে জল নিয়েছিল, আর আমরা এই দোকান থেকে ঠাকুরের জন্য জল ডালা সব নিয়েছিলাম। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর এবার আমরা গিয়ে খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছিলাম, একদম বাবাকে ধরে ভালোভাবে জল ঢালতে পেরেছিলাম। যেহেতু আমরা একটার পর গেছিলাম, তাই জন্য একদম মন্দিরের ভেতরে ঢুকে দিতে পেরেছি। নয়তো এখানে কিন্তু চোং লাগানো থাকে, বিকজ এত ভিড় হয় এই শ্রাবণ মাসে, তার জন্য চোং লাগানো থাকে, ওখানে ঢালতে। আর এখানে দেখো আমরা সবাই টিক্কা পরে নিচ্ছি। তো আমরা সবাই পরেছিলাম এখানে টিক্কা, খুব ভাল লাগে এটা পরে। এই যে মামিও পড়ছে। তো এবারে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটাই লাইন ছিল, তবে খুব একটা লাইন ছিল তাও না, তাও ওই 15-20 জনের পেছনে ছিলাম। এই দেখো ঢুকছি, পুরো ভেতরে গিয়ে আর ভিডিওটা করিনি, বিকজ ওখানটা অনেকটা ভিড় ছিল, জায়গাটা খুব ছোট, তার জন্য ভেতরে গিয়ে আর করিনি। যতটা সম্ভব হয়েছে ততটা করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করুন। আর যারা ভূতনাথ যেতে চাইছো, আর তো এই সোমবার অবধি রয়েছে শ্রাবণ, তো তারা কিন্তু যেতেই পারো, সুন্দরভাবে তোমরা পুজো দিতে পারবে। আর তোমরা সবাই একটার পরেই যাও, তাহলে ভেতরে ঢুকে দিতে পারবে, নয়তো একটার আগে গেলে কিন্তু এই চোঙে দিয়েই জল ঢালতে হবে, চোঙ লাগানো থাকে সেটা দিয়েই জল ঢালতে হবে। এরপর পুজো সেরে আমরা আরতি করছি। আরতি যেহেতু ভেতরে করতে দেওয়া হয় না, মন্দিরের বাইরে থেকেই করতে দেওয়া হয়, তো সবাই আমরা আরতি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এত সুন্দরভাবে পুজো দেওয়ার পর মনটা ভীষণ শান্তি লাগছিল। আর এখানে দেখো বোনও আরতি করছে। মা বাড়িতে আমরা যাই আসি প্রায়, বাট ভূতনাথ গিয়ে আর ওঠা হয় না। সেই আগের বছর বিপত্তারিণীতে গেছিলাম, নানা রকম অসুবিধার জন্য আর ওঠা হয় না। তো এবার পুজো দিয়ে খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার বড় মামা, ও একটু ফিজিক্যাল চ্যালেঞ্জ। এরপর আমরা বিকেলবেলা হাতিবাগান মার্কেটটায় চলে এলাম, সামনের দিকটায়। এখান থেকে আমার একটা ক্লিপ কেনার ছিল, তো এই ক্লিপটা আমাকে আমার বোন কিনে দিল।
থ্যাংক ইউ লিসা, যদি তুই আমার ব্লগটা দেখে থাকিস। আর আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।